ওয়েলকাম। বাজেটে যে নতুন কর কাঠামোর কথা ঘোষণা করা হয়েছে অর্থাৎ ১২,০০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স শূন্য, সেই বিষয়টা কী এবং আগে কী কর কাঠামো ছিল, এখন কী কর কাঠামো হলো, কী পরিবর্তন হলো, এই আয়ের মধ্যে যারা পড়ছেন তাদের কী সুবিধা হলো, পুরো বিষয়টা খুব সহজে এবং সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন যে আগে যে কর কাঠামো ছিল সেখানে যেটা ছিল 0 থেকে ৩,০০,০০০ টাকা ট্যাক্স হচ্ছে 0, ৩ থেকে ৭,০০,০০০ টাকা হচ্ছে ৫%, ৭ থেকে ১০,০০,০০০ টাকা ১০% এবং ১০ থেকে ১২ হচ্ছে ১৫%, ১২ থেকে ১৫ ২০% এবং তারপর ৩০% এই হারে কর কাঠামোটা ছিল। এখন যে নতুন কর কাঠামোটা ঘোষণা করা হলো, সেখানে কিন্তু যে ট্যাক্সের স্ল্যাবগুলো রয়েছে, সেখানে 0 থেকে ৪,০০,০০০ টাকা পর্যন্ত 0, তারপরে ৪ থেকে ৮,০০,০০০ টাকা হচ্ছে ৫%, ৮ থেকে ১২,০০,০০০ টাকা ১০%, ১২ থেকে ১৬ হচ্ছে ১৫% এবং তারপরে হচ্ছে ২০, ২৫, ৩০ এইভাবে ট্যাক্স স্ল্যাবগুলো বাড়তে থাকছে। তো এখন যে বিষয়টা বা প্রশ্নটা সকলের মনে আসতে পারে যে তাহলে যদি ১২,০০,০০০ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি হয়, তাহলে এই যে স্ল্যাবগুলো রয়েছে অর্থাৎ 0 থেকে ৪, ৪ থেকে ৮, এগুলোর রাখার অর্থ কী, বা এটা এই সিস্টেমে এলে তো ট্যাক্স পড়ে যাচ্ছে। তো পুরো বিষয়টা দেখুন, এখানে কিন্তু ৪,০০,০০০ টাকার করে একটা ব্যবধান রাখা হয়েছে প্রতিটা স্ল্যাবে। তো এখানে আপনার যদি নিউ যে কর কাঠামো বা ট্যাক্স স্ল্যাব, সেখানে কিন্তু আপনার যদি এই হিসাব অর্থাৎ ১২,০০,০০০ টাকা পর্যন্ত যদি আপনার ট্যাক্স হয় এবং আপনি এই ক্যালকুলেশনে যদি অর্থাৎ 0 থেকে 4% পর্যন্ত 0, ৪ থেকে ৮ পর্যন্ত ৫, এইভাবে যদি ক্যালকুলেশন করে আসেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার ট্যাক্সটা পড়ছে ৬০,০০০ টাকা পর্যন্ত, অর্থাৎ ৬০,০০০ টাকা হবে ট্যাক্সটা। তো এখানে কিন্তু এই ৬০,০০০ টাকা ট্যাক্স হলেও আগে 87A তে যে রিলিফ ছিল ২০,০০০ টাকা, সেটা কিন্তু এবার বাড়িয়ে করা হয়েছে ম্যাক্সিমাম ৬০,০০০ টাকা। অর্থাৎ আপনি যে ৬০,০০০ টাকা আপনার ট্যাক্স পড়ছে, সেই পুরো ট্যাক্সটাই কিন্তু আপনার 87A তে ছাড় হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্যাক্সটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এর বাইরে রয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে ৭৫,০০০ টাকা অতিরিক্ত ছাড়। এটা আপনি অতিরিক্ত হিসাবে পাবেন, অর্থাৎ ১২,৭৫,০০০ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়, তাহলেও কিন্তু আপনার এই ট্যাক্সটা শূন্য হয়ে যাবে। এরপরে এর যে কী সাশ্রয়, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে যে বার্ষিক করযোগ্য আয় যদি ১২,০০,০০০ টাকা হয়, কর ছিল ৮০,০০০ টাকা, এখন হয়ে গেল 0, অর্থাৎ সাশ্রয় হলো ৮০,০০০ টাকা। এবং ১৩,০০,০০০ টাকা হলে করটা ছিল ১,০০,০০০ টাকা, এখন কর হলো ৭৫,০০০ টাকা, অর্থাৎ সাশ্রয় হচ্ছে ২৫,০০০ টাকা। এইভাবে ১৫,০০,০০০ টাকা হলে ৩৫,০০০ টাকা, ১৭,০০,০০০ হলে ৬০,০০০ টাকা, ২২,০০,০০০ হলে ১,০০,০০০ টাকা। যে সাশ্রয়টা হচ্ছে সেটা আপনারা ছকটার মাধ্যমে দেখতে পাচ্ছেন। মোট কথা হলো, আপনার ১২,০০,০০০ টাকা যদি ইনকাম হয়, মোট ১২,০০,০০০ টাকার মধ্যে আপনার ইনকাম হয়, তাহলে আপনার ট্যাক্স শূন্য হয়ে যাবে। আপনার ট্যাক্স যদি সর্বোচ্চ ৬০,০০০ টাকাও হয়, তাহলে আপনি 87A তে এই ৬০,০০০ টাকা আপনি ছাড় পাবেন। তার ফলে আপনার ট্যাক্স কিন্তু 0 হয়ে যাবে। এটা হচ্ছে এই যে নতুন কর কাঠামো ঘোষণা করা হয়েছে তার মূল বিষয়।